দাম্পত্য কলহ ভয়ঙ্কর প্রভাব ফেলে, তবে সেটা স্বামী স্ত্রীর উপরে না, ভয়ঙ্কর প্রভাব ফেলে তাদের জন্ম দেওয়া সন্তানের উপর। রাত তখন 2টা। ঘণ্টাখানেক আগে থেকে প্রচুর ভাঙচুর, চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। আমি প্রথমে ভেবেছিলাম কোনো বিল্ডিংয়ে হয়তো আগুন লেগেছে। পরে খেয়াল করে শুনলাম কোনো মহিলা বারবার এটা বলে চেঁচাচ্ছে, আমাকে বাঁচান, ও আমাকে খুন করবে, আপনারা পুলিশ ডাকেন। মহিলার সাথে সাথে একটা বাচ্চাও প্রচুর কাঁদছে আর বলছে আম্মুকে মেরো না। চারদিক চুপচাপ থাকায় খুব লাউড সব স্পষ্ট শোনা গেলেও এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না কোন বিল্ডিং থেকে আওয়াজটা আসছে। মোটামুটি আশেপাশে সবাই বোঝার চেষ্টা করছে। মহিলার পাশের বিল্ডিংয়ের লোকজন তার সাথে কমিউনিকেশন করে তাকে শান্ত করার চেষ্টা করছিল। মহিলার একই কথা, ও আমাকে খুন করবে। বাচ্চাটার কাঁদতে কাঁদতে গলা আটকে যাচ্ছে। মা যত কাঁদছে বাচ্চাটা তত চিৎকার করে কাঁদছে। বোঝা যাচ্ছে বাচ্চাটাকে শান্ত করার বা খেয়াল করার মতো কেউ নেই। স্বামী স্ত্রী নিজেরাও ভুলে গেছে বাচ্চার কথা। মহিলার লাউড কথাগুলো কানে আসছে। পাশের বিল্ডিং থেকে যারা শান্ত করার চেষ্টা করছিলেন তাদেরকে বলছে তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে কথা বলে হয়তো, এটা সে মেনে নিতে পারছে না স্ত্রী হিসেবে। এখন ঝগড়া বিবাদ বাঁধলে স্বামী তার পেটে লাথি ঘুষি মারছে। এই যে ঝগড়া, গায়ে হাত তোলা, পারিবারিক কলহ বা তৃতীয় পক্ষ ঘটিত যে কোনো কারণই হোক না কেন, আমার শুধু কানে ভাসছে বাচ্চার আকুতি আর কান্না। আমি স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে যাব না। যে দেশ নারী নির্যাতনে পুরো বিশ্বে এগিয়ে থাকতে পারে সে দেশে পুরুষেরা রাত দুপুরে বউ পিটাবে, এটাই এখন সমাজে স্বাভাবিক। এই ঝামেলা এখানেই শেষ হলে হয়তো আর 8-10টা পরিবারের মতো সব মানিয়ে নিয়ে সকাল থেকে স্বাভাবিকভাবে এই সংসার আগের মতোই চলবে, নয়তো দুজনে একদম আলাদা হয়ে যাবে। কিন্তু এই যে রাত দুপুরে বাচ্চাটা যা দেখলো, দম আটকে হেঁচকি তুলে ভয় পেল, কাঁদলো, চেঁচালো, এই ট্রমাটা সারা জীবন তাকে তাড়িয়ে বেড়াবে। তার বাবা মা একসাথে থাক বা না থাক, সুখী থাক বা অসুখী, বাচ্চাদের ভেতর ভেতর যন্ত্রণা, ডিপ্রেশন এখান থেকেই শুরু হয়। না বলতে পারে, না ভুলতে পারে। এই দেশে 90% বাবা মা তাদের বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিন্দু মাত্রাও সচেতন না। এই বাচ্চারাও একদিন বড় হয়, বাচ্চাকালে সব ভুলে যায়, কিন্তু বুড়ো হয়ে গেলেও তারা মায়ের প্রতি, তার বাবার করা এই ধরনের ট্রমাটাইজড আচরণগুলো কোনো দিন ভুলতে পারে না, কোনো দিন না। এই সব কিছু তার জীবনে অনেক ভয়ঙ্কর প্রভাব ফেলে, হয় পজিটিভ নইলে নেগেটিভ। তাই একটু হলেও নিজের বাচ্চার সামনে নিজেদেরকে একটু সংযত করে চলাটা একদম উচিত।